আয়াতগুলো যখন নাজিল হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়বেন, কিন্তু দারুন নাদওয়া পার্লামেন্ট থেকে আবু জাহেলের গোষ্ঠীরা তাদের পার্লামেন্ট থেকে গান বাজালো, বাজার জমালো, মেলা জমালো। রাসূলুল্লাহ খুবই কষ্ট পেয়ে গেলেন। আহারে, এই জাতিরা আমাকে নামাজের সময় ডিস্টার্ব করলো। আসরের সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ পাক নবীর মন খারাপ দেখে আল্লাহ পাক আসরের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল হয়ে গেছে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনবে। ঈমান আনলেই হবে না, শিরিক মুক্ত আমলে সলে করতে হবে। আমলে সলি করলে হবে না, হকের দাওয়াত দিতে হবে। আর হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, মামলা আসবে, হামলা আসবে। ওই সময় সবর যারা ইখতিয়ার করবে, আল্লাহ পাক বলেন এই চারটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তিরাই সফল হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন বিফল নয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি। কার প্রতি ঈমান আনছে? আল্লাহর প্রতি ঈমানের জন্য। আল্লাহর প্রতি ঈমানের জন্য আজকে তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা জাতিকে বোঝাচ্ছি সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছে, নিয়াত কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। সমস্ত নবীরা কার গোলামি করার দাওয়াত দিয়েছেন? এক আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। আর ইমানের দাওয়াতটা কাকে দিবেন, কিভাবে দিবেন, কোথায় দিবেন, আল্লাহ পাক সেই ধারাবাহিকতাও কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাইক কিন্তু ক্লিয়ার হইল না, এই সেই বক্সে গিয়ে দিল। মাইক কোথায়? মাইক কোথায়? বক্সে তো চলছে। আপনারা কি হরেন দিতে পারবেন না? হ্যাঁ, এই বক্সে তো আসলে আমার আলোচনা হবে না, এটা তো বুঝতেছে। আমি তো কিছুক্ষণের জন্য মুরব্বীর অনুরোধে বক্সটা আমি নিলাম, কিন্তু আপনার তো হরেন দেওয়ার কথা। একটা হরেন দিবে না কেন? এই কণ্ঠ তো বিকৃতি করছে আমার, আপনারা বোঝেন না কেন ভাই? এতগুলো মূল্যবান মানুষ আজকে মাহফিলে এসেছে, এতগুলো মূল্যবান মানুষ, কারু কথায় এরা মূল্য দিল না। আমি অবাক হয়ে গেলাম। আর একটা হরেন দিবে না কেন? আমি তো হরেন ছাড়া ওয়াজ করবো না, আমি বলে দিয়েছি ওদেরকে। কণ্ঠ চেঞ্জ হচ্ছে, বদলে যাচ্ছে, আমার প্রতি জুলুম হচ্ছে খুব। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ঈমানের দাওয়াত কোথায় দিবেন, কিভাবে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা মূসা আলাইহিস সালামকে বলছেন, ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, এই ঈমানের দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে যার কাছে রাষ্ট্র শক্তি থাকে। তাগুত বলা হয় ওই শক্তিকে, সে শুধু নিজেই আল্লাহ পাকের আইন অমান্য করে না, রাষ্ট্রীয় ক্ষমতায় পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকে বলা হয় তাগুত। যেমন 16টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে মূর্তি থাকবে, মানুষের ছবি থাকবে, জানোয়ারের ছবি থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, এবং ওই ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। কিন্তু সেই
একটা মরা মানুষের ছবি পকেটের মধ্যে নিয়ে টাকার মধ্যে ছবি ছাপাইলো, মরা বাপের ছবি, ঠিক কিনা বলে? সেই ছবি টাকার মধ্যে যে ছাপালো, আমরা কি অনুমতি দিয়েছিলাম? আমাদের প্রতি জুলুম করে টাকার মধ্যে মুজিবের ছবিটা বসাইছিল। সেই ছবি পকেটের মধ্যে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে, ঠিক কিনা বলে? হাসিনা ছিলেন তাগুত, ফেরাউনও ছিলেন তাগুত। আল্লাহ পাকের হুকুম হলো এই কালেমার দাওয়াত কোনো মানুষের কাছে আগে দেওয়ার দরকার নাই। যারা আল্লাহর আইন অমান্য করছে এদের কাছে আগে কালেমার দাওয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই ইমানের দাওয়াত প্রথমেই তুমি ফিরআউনের পার্লামেন্টে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন পার্লামেন্টে রওনা করেছে, ফিরআউন আগের থেকে 90টি লোহার দরজা নিরাপত্তার বেষ্টনী দিয়ে বানিয়ে দিয়েছেন। পার্লামেন্ট সদস্য মন্ত্রীরা বললেন, আপনি 90টি দরজা লাগে নিরাপত্তার জন্য? ফিরআউন বলল, তোমরা জানো না এই যুগের যে নবী, এই নবীর হাতে যে শক্তি, একটা দুইটা লোহার দরজা ভেঙ্গে ফেলাবে কোনো ব্যাপার না। মুসার বয়স যখন 2.5 দিন ছিল, কয়দিন? 2.5 দিন যখন বয়স ছিল, আসিয়া আলাইহিস সালাম তাকে আদর করে কোলে তুলে নাই। মুসা তার কোলে আরামে থাকলো। আর ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে আদর করতে গেলেন, কোলে নিলেন, 2.5 দিনের মুসা একটা গালে থাপ্পড় দিয়ে দিলেন। ফিরআউনের 2.5 ঘন্টা কোনো হুঁশ ছিল না। ফিরআউন জানে 2.5 দিনের শিশুটা যদি আমার গালে একটা থাপ্পড় মারার কারণে যদি 2.5 ঘন্টা হুঁশ না থাকে, তাহলে নবী বড় হয়েছে, হাতও বড় হয়েছে, শক্তি কমছে না বাড়ছে? এই জন্যই তিনি জানেন লোহার দরজা বানাতে হবে, একটা দুইটা নয়। পার্লামেন্ট পর্যন্ত, মূল দরজা থেকে পার্লামেন্ট পর্যন্ত 90টি দরজা বানালেন। পুলিশ দেয়া প্রত্যেকটা দরজা কন্ট্রোল করলেন। আর আল্লাহ পাক মুসাকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত পার্লামেন্টে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন পার্লামেন্টের দিকে রওনা করলেন, লোহার দরওয়াজা বন্ধ। মুসা আলাইহিস সালাম চুপ করে বসে রয়েছে। আল্লাহ পাক বলে, মুসা রে, চুপ করে বসে থেকো না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি লাঠি? লাঠি দিয়ে বাড়ি মারো। কাঠের লাঠি দিয়া মুসা আলাইহিস সালাম দরজায় বাড়ি মারলেন। আল্লাহ পাকের কুদরত দিয়া 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলে। মুসা আলাইহিস সালাম প্রবেশ করছেন। পুলিশগুলি অবাক হয়ে গেল, এই লোকটা ঢুকলো কিভাবে? পুলিশগুলি একে অপরের দিকে তাকাচ্ছেন। মুসার মাথার দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম পুলিশের প্রতি এমন রাগ করলো, সব সময় পুলিশের প্রতি রাগ ছিল। মুসা নিজেই পুলিশের প্রতি রাগ করলো। আল্লাহু আকবার। কারণ স্বৈরশাসকের পুলিশের প্রতিও মানুষের ঘৃণা থাকে। হাসিনার আমলে সমস্ত পুলিশের বিচার হওয়া উচিত। যত পুলিশ হত্যা করেছে প্রত্যেক পুলিশ অফিসারকে আইনাতে আনতে হবে। এবং দেশ ভালো হবে না যতক্ষণ পর্যন্ত হাসিনার চামচারা সচিব হয়ে থাকবে, ডিসি হয়ে থাকবে। দেশ ভালো হতে দিবে না, এদেরকে চাকরচ্যুত করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম যখন পুলিশগুলি মুসার দিকে তাকায়, স্যার বলছে, বেটা ঢুকলো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কয়েকটি মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম মুজিজা হলো লাঠি ফালালে সাপ হয়,
লাঠি দিলে সমুদ্রের রাস্তা বের হয়ে যায়, লাঠি দিয়ে বাড়ি দিলে সব দরজা খুলে যায়। লাঠি দিয়ে বাড়ি দিলেন, পাথরগুলি থেকে ঝর্ণা বের হয়ে যায়, আর মুসা আলাইহিস সালামের মাথার থেকে ধোঁয়া বের হয়ে যেত। সুবহানাল্লাহ। দরজা দিয়ে যাচ্ছে, সব পুলিশগুলি তাহা করে তাকায় রয়েছে, কিছু বলবে? আল্লাহ পাক ভীতি প্রদর্শন করে দিলেন পুলিশদের কলিজার মধ্যে, কিছু বলিস না, মাথার দিকে তাকা। মুসা আলাইহিস সালামের মাথার থেকে, ভাটার ভিতর থেকে ইটা পুড়লে যেমন ধোঁয়া বের হয়, মুসা আলাইহিস সালামের মাথার থেকে তেমন ধোঁয়া বের হচ্ছে। পুলিশগুলি দেখে আতঙ্ক হয়ে গেলেন, কিছু যে বললেন না। আল্লাহর মূল টার্গেট হলো পার্লামেন্টে পৌঁছাবে কালেমার দাওয়াত নিয়ে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে চলে গেলেন। 990 জন পার্লামেন্ট সদস্য, সবাই মিটিং করছে বসে বসে। মুসা আলাইহিস সালাম একা একা। দাওয়াতি কাজ করার জন্য সাথী দরকার হয় না, দাওয়াতি কাজ করার জন্য হাজার মানুষ লাগে না, একজন মুসার মতো মানুষ হলেই হয়। একজন মুসা পার্লামেন্টে চলে গেলেন, যে জোরে সোরে জিকির দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছি। মুসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিলেন, ফিরআউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে, আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। ফামান রাব্বুকুমা ইয়া মুসা, মুসা তাহলে আমি ছাড়া তোমার রব কে? মুসা বলছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হলেন তিনি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেননি, পথের সৎ পথে রাস্তাও দেখিয়ে দিয়েছে। ফিরআউন শুনে বললেন, মুসা রে শোন, আবার যদি কালেমার দাওয়াত নিয়ে পার্লামেন্টে আসো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি এই পার্লামেন্টে কালেমার দাওয়াত নিয়ে পার্লামেন্টে আসো, তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করব। ফিরআউন যেইভাবে মুসাকে হুমকি দিয়েছিলেন আমরা কোরআনে পড়েছি, কিন্তু ফিরআউন হুমকি দিয়েছিল, মুসাকে জেলখানায় বন্দি করেনি। বাংলার জমিনে ফিরআউনের আপন খালাতো বোনকে দেখতে পারলাম, যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো। আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাইদিকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। ফিরআউনকে দেখেছি, আমরা দেখি নাই, শুধু কোরআনে শুনেছি। জীবন্ত ফিরআউন নিজের চোখে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন, সেই জন্য বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওরাই হলো সফল ব্যক্তি, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনবে ওরা সফল হয়ে যাবে। ঈমান আনতে হবে কার প্রতি? ভারতের প্রতি ঈমান আনলে হবে না, চাইনার প্রতি ঈমান আনলে হবে না, রাশিয়ার প্রতি ঈমান আনলে হবে না, আমেরিকার প্রতি ঈমান আনলে হবে না, জয় বাংলার বিশ্বাসীর প্রতি ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে ইল্লাল্লাযিনা, কার প্রতি ঈমান আনতে হবে? কিন্তু আওয়ামী লীগদের ঈমান ছিল ভারতের প্রতি। কাদের প্রতি ঈমান ছিল?
ভারতের প্রতি ঈমান ছিল এবং জয় বাংলা বিশ্বাসী ছিল। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী যদি জয় বাংলা স্লোগান দিত, বলেন তো ফাঁসি হতো নাকি? বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী উনি তো আগি এত কড়া মানুষ ছিলেন, ঈমান তার এমন বেশি ছিল, মৃত্যুর দিনও তিনি হাসি খুশি অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। তাকে বলা হয়েছে বিএনপি ছাড়ব, ছেড়ে দিব। জামাত নেতাদেরকে বলা হয়েছে জামাত ইসলামী ছাড়ো, ছেড়ে দিব। কিন্তু ঈমান বিল্লাহ মানুষকে জয় বাংলা বিশ্বাসী কিছুতেই করাতে পারবে না। আল্লাহ পাক বলছেন আয়া তুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে কোরআন যত পড়বা, ইমানদার ব্যক্তিরা ঈমান আনার পর কোরআন যত শোনে, আল্লাহ পাক বলছে ওদের ঈমান তত বাড়াইতে থাকি। বাতিলের কাছে ঈমানদার ব্যক্তি মাথা নত করে না, জয় বাংলা স্লোগান দিতে পারে না। ঈমান আনলি মার হবে, এটি স্বাভাবিক। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমানটা কঠিন জিনিস, ঈমানটা আনলি মার হবে। বিলাল ঈমানের ঘোষণা দিলেন, উমাইয়া তাকে মারলেন। সুমাইয়া ঈমানের ঘোষণা দিলেন। আবু জেহেল নিজের হাতে সুমাইয়াকে লজ্জাস্থানে কোবায় কোবায় দুনিয়া থেকে বিদায় করে দিলেন। রাসূলুল্লাহর কানে যখন গেল সুমাইয়াকে, আবু জেহেল নিজে মেরে ফেলে দিয়েছে লজ্জাস্থানে কোবায়া। তার ছেলে আম্মার বিশ্বনবী ইসলামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মাকে আবু জেহেল নিজে মেরেছে। রাসূলুল্লাহ তো কান্না কানলেন আর বলছেন আল্লাহ আবু জেহেলকে তুমি লানত করো। আল্লাহ পাক বলে হাবিব টেনশন করবেন না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কোনো টেনশন করবেন না, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি আসবে, বিজয় আসবে। মুমিনদের শোনায়া দেন অতি তাড়াতাড়ি আমি বিজয় দিব, সাহায্য দিব। আল্লাহু আকবার বলে। আবু জেহেল ইমানদার ব্যক্তিকে হত্যা করল, সুমাইয়াকে মারলেন। আল্লাহ পাক বলে হাবিব তাকায় দেখেন, আবু জেহেলের বাড়ি ছিল 7 তলা, বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিলাম। আর তার বাড়িকে আমি রব্বুল আলামিন আন্তর্জাতিক বাথরুম টয়লেট বানায়া দিলাম। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাথরুম হলো আবু জেহেলের বাড়ি। ইমানদার ব্যক্তিকে মারার অপরাধে বাড়িটা বাথরুম হয়ে গেল। এই তো 5ই আগস্ট আমরা দেখতে পেলাম যেই বিল্ডিং থেকে, যেই গণভবন থেকে শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ নিজামী, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করার নির্দেশ যেই গণভবন থেকে দেওয়া হয়েছে, সেই গণভবন আজ আর না। এই গণভবন মাটির সাথে মিশিয়ে গিয়ে এখন গণভবন বাথরুম হওয়ার পর্যায়ে। উপদেষ্টা পরিষদদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সিদ্ধান্ত নিয়েছে হাসিনার গণভবনকে জাদুঘর বানাবে। আমরা বলছি না জাদুঘর নয়, আবু জেহেলের বাড়ি যেমন আন্তর্জাতিক বাথরুম হয়েছে, হাসিনার বাড়ি, বাপের বাড়ি, গণভবন সব টয়লেট বানায় দাও। কারণ ইমানদার ব্যক্তিদেরকে মারা হতো এই অফিস থেকে হুকুম দিয়ে, ঠিক কিনা বলেন? খালেদা জিয়ার কান্দন দেখেছেন সবাই, কি মানুষটাকে একটা কাপড় দিয়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিল। সেদিন কিন্তু এই দেশের মানুষ বলেছিলেন আল্লাহ পাক অবশ্যই বিচার করবে। খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দিলেন এক কাপড় দিয়া। জামাত নেতাদেরকে আলাদাকার শব্দ দিয়া ট্যাগ লাগায় ফাঁসি দিয়ে মারল। আর হাসিনার বিদায়ের আগে আদাকার শব্দ দিয়ে আল্লাহ পাক বিদায় করে দিলে। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ইমান যদি আনো, আমার প্রতি ইমান আনো, আমি হলাম সেই আল্লাহ। আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আর আমার প্রতি যে ব্যক্তি ঈমান আনবে আমি আল্লাহ তাকেও চিরস্থায়ী বানায়া দিব। বিলাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সুমাইয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাম পৃথিবীতে বিলালের নাম পাওয়া যায়, সুমাইয়ার নাম পাওয়া যায়। ঈমানের কারণে যারা হত্যা হয়েছে, শহীদ আবু সাঈদ। দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। হাসিনার আইনকে মানেন নাই বলে বুক উঁচিয়ে দিলেন। খাব্বাব দেখিনি, বিলাল দেখিনি, রংপুরের শহীদ আবু সাঈদকে দেখলাম গুলির কাছে মাথা নত করে নাই। শহীদ আবু সাঈদ চত্বর হলো 22,000 হলো শহীদ আবু সাঈদ চত্বর। আল্লাহু আকবার। আর ইমানদার ব্যক্তিকে হত্যা করার কারণে হাসিনার বাপের যতগুলি নাম, প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত নাম ছিল শেখের আর শেখের বেটির, সমস্ত নামগুলি ধুলের সাথে মিশায়া দিয়া শহীদ আবু সাঈদের গল্প দিয়ে বই সূচনা করা হয়েছে। আল্লাহু আকবার বলি। আজকেও মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ক্লাস 9ম শ্রেণীতে তার আয়না ঘরের কাহিনী, তার গল্প যোগ হচ্ছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তিদেরকে যারা মারে, ইমানদার ব্যক্তিদেরকে যারা ফাঁসি দিয়ে হত্যা করে, তাদের নাম কেউ রাখতে চায় না। আবু জেহেল ইমানদারদেরকে মারল, ইমানদারের নাম কেউ রাখে না। কেউ রাখে? আবু জেহেলের নাম ওদের দলের লোকেরাও রাখে, কিন্তু সুমাইয়ার নাম, বিলালের নাম সারা পৃথিবীতে মুসলমানদের ঘরে ঘরে। আল্লাহু আকবার। কয়েকদিন আগে একজন আলিম তিনি বলছেন, আমার খালা আমাকে টেলিফোন করলো ইশারের নামাজের পর, টেলিফোন করে বলছে, বাবা আমার ছোট ছেলের সকাল বেলায় সিজার করে আমার ছোট ছেলের আল্লাহ পাক তার ঘর উজালা করে দিয়েছেন, একটা কন্যা সন্তান দুনিয়াতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পিতামাতা সৌভাগ্যবান যাদের প্রথম হয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত। কোন নারীকে যদি কোনো মানুষ লালন পালন করে, দিন শিক্ষা দেয়, আর ভালো পাত্রর কাছে তুলে দেয় লালনকারীর মাতা পিতা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতের মধ্যে থাকব। বলছে, বাবা সকাল বেলায় আমার ছোট ছেলের হয়েছে মেয়ে, আর বিকেল বেলায় একই দিনে আমার বড় ছেলের হয়েছে ছেলে। তুমি তো হতো বক্তা মানুষ, আলিম মানুষ, ইসলামিক নাম রেখে দাও, ছেলেটার নাম দাও। তখন বলছে, খালা ছেলেটার নাম আমি পছন্দ করেছি, দেখেন তো কেমন হয়। ছেলেটার নাম রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। শোনা মাত্রই খালা বলছে, আল্লাহু আকবার, আমি আল্লামা সাঈদীর 40 বছরের ভক্ত। আল্লাহু আকবার। এই নামটা আমি রেখে দিলাম। বলছে, বাবা মেয়ের নাম দাও। তখন বলছে, খালা মেয়েটার নাম রেখে দিলাম হাসিনা। কি? খালা 30 সেকেন্ড চুপ ছিল। 30 সেকেন্ডের পর নাকি বলছে, তুই আলিম না জালেম? আমি চাইলাম নাম ইসলামী, প্রথমটা ঠিক আছে, সাঈদী সাহেবের নাম রাখছো পছন্দ, কিন্তু হাসিনার নাম যে রাখলা এটা তো আমি চাইনি। কয়, বাবা হাসিনা হলো লানতুল্লাহ, হাসিনার নাম রাখা যাবে না, ওটা রাখলেই লোকেরা ঢিল মারবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, কারণ ওই জুলুমবাজদের নাম কেউ রাখতে চায় না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না যুলমাতু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন, যারা জুলুম করে এরা বেশি দিন ক্ষমতায় টেকে না। জুলুমবাজরা দুনিয়া থেকে পালায়, আর কিয়ামতের দিন জাহান্নামে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ পাক এখানে কসম খাচ্ছেন। কে কসম খাচ্ছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওরাই সফল, ইল্লাল্লাযিনা
আমানু ঈমান যদি কেউ মানে সে ব্যক্তি সফল হয়ে যাবে। আর ঈমানদারদেরকে যারা মারে তাদের অবস্থা কেমন হয় তাকায় দেখেন। আমেরিকা ইসরায়েলদেরকে গোলা দিলেন, বারুদ দিলেন, ক্ষেপণাস্ত্র দিলেন, বোমা দিলেন, সব কিছু দিয়ে 1.5 বছরে 47,000 ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে। তাদের হসপিটাল, তাদের মসজিদ কিছু বাদ যায় নাই। আন্তর্জাতিক সংবাদকর্মী সবাইকে হত্যা করছে আমেরিকার যারও সন্তান ইসরায়েলেরা, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক সাথ দেয় নাই। ওরা 47,000 মুসলমানকে হত্যা করেছে। আমেরিকার সম্পদ যেখানে আছে বেশি, আমেরিকার ধন কূপ যেখানে থাকে বসবাস করে, সেই জায়গার নাম হলো ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। আল্লাহ পাক দাবানল যে আজ থেকে 26 দিন হয়ে গেল আগুন লিপসে না। 47,000 বাড়ি আল্লাহ পাক গুনে গুনে পুড়ে দিয়েছে। এর মধ্যে পাওয়া গেল একটা বাড়ি অক্ষত অবস্থায়। আল্লাহ পাক এখানে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, আর জীবন সফল ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যে ব্যক্তি আনবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। তার বাড়ি পুড়বে না। কোন সুবহানাল্লাহ। 47,000 বাড়ি পুড়ে গেল, একটা বাড়ি পুড়ল না। সাংবাদিক বাড়ির মধ্যে ঢুকে গেলেন, ঢুকে দেখে বাড়ির মধ্যে তাল্লাশি করে পাওয়া গেল একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। কোরআন শরীফ পাওয়া গেল, জায়নামাজ পাওয়া গেল। গোপনে গোপনে এই খ্রিস্টান ঈমান আনছিল কার প্রতি? আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা, আমার প্রতি ঈমান আনলেই জীবন সফল। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার বাড়ি পুড়ল, যেই ব্যক্তি ঈমান আনলেন তার বাড়ি পুড়ল না। কারণ আগুন গুলি কার কথা শোনে? আগুন কার কথা শোনে? আমরা দেখতে পারলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত দিলেন, নমরুদ বেটা সহ্য করতে পারলেন না। 3 কিলোমিটার নিয়ে আগুন জ্বালালো, আর 10 লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 25 বছর। এমন একজন নবী আমাদেরকে মানলে, আমাদেরকে মামলা করলে, হাজার হাজার মানুষ আমাদের পক্ষে আসেন, কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আনলি সফল। কিন্তু ঈমান তো ফেরাউনের মতো আনলে হবে না, শামীম ওসমানের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে বেলালের মতো, খাব্বাবের মতো, আবু বকরের মতো, ওমরের মতো। আল্লাহু আকবার। ঈমান আনলি সে ব্যক্তি সফল। মুনাফিকি ঈমান আনা যাবে না। আল্লাহ পাক এখন বলছেন রাসূল, ঈমানের মধ্যে অনেক মার ফিরিঙ্গি আছে। কি আছে? আপনার কাছে এসে ঈমানের কথা বলে, লম্বা টুপি পরেছে, জুব্বা গায়ে লেগেছে, আপনার কাছে এসে বলছে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে রাসূল আল্লাহ তারা বলে ঈমান আনছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনছি, কোরআন পড়ে। শামীম ওসমান বললেন দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ে। আপনার নাম কি ভুলে গেছে? আব্দুল মতিন। খুব জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার। প্রত্যেকটি কথা সে বলতেছে আল্লাহু আকবার বলে। আমার মতিন ভাইকে কোরআনের কর্মী হিসেবে আল্লাহ কবুল করুন। কোন আমিন। দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? আর হাসিনা বলল আমি ফজরের সময় উঠেই যাই নামাজ তালাশ করি, 5 পৃষ্ঠা কোরআন পড়ি। আল্লাহু আকবার। কি ঈমান এদের! কিন্তু এরা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে 70 থেকে 80 রাকাত। কিন্তু আল্লাহ পাক বলছে হে রাসূল ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
মুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে বলবে নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু আমা হুম বিমুমিনিন, এরা আসলে বিশ্বাসী নয়, এরা হলো ভারতের বিশ্বাসী, এরা হলো জয় বাংলা বিশ্বাসী। মাহফিলে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। জনগণ একটা জিকিরে ভুলে গেল, জনসভায় এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলে মুঠাই তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা। আল্লাহু আকবার বলেন। দাড়িপাল্লাকে নিবন্ধনকে বাতিল করা হয়েছে, মার্কাকে ব্যান করা হয়েছে। আমরা সব ফিরে পাবো, পাবে না ওরা কিছু ফিরে, ঠিক কিনা বলে আমার ভাইরা? আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনলি সফল, কিন্তু এরা ঈমানের নামে বাটপারি করেছে। কি করেছে? আওয়ামী লীগরা ঈমানের নামে বাটপারি করেছে, সেই গুমুরটা আল্লাহ ফাঁক করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে ঈমানদার ভাববেন না। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এই সব লোকগুলি মুনাফিক, এরা মিথ্যাবাদী, এরা কাযিবুন, এদের কথা বিশ্বাস করবেন না। আওয়ামী লীগের কথা বিশ্বাস করা হারাম, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। কারণ কোরআন পড়ে, কোরআনে শাসন চায় না। ঈমান আনার মানে কি? ঈমান আনার মানে হলো ঈমান আনলেন কিন্তু কোরআন মানলেন না। কোরআন হলো ভাওতাবাজি কিতাব, আছে না নাই? আবার একজন লোক বলছে কোরআনের মাহফিলে চাঁদা আদায় করতেছে, চাঁদাবাজি করতেছে। ওই বেটা কত বড় কুলাঙ্গার, চিন্তাই করা যায় না, ঠিক কিনা বলে? কোরআনের মাহফিলে টাকা দিতে হবে, আমওয়ালিকুম, আগে মাল দাও। কার হুকুম? জিহাদের মাঝে মাল আল্লাহ দিতে বলেছে। রাসূলুল্লাহ চাঁদা কালেকশন করেছেন না করেন নাই? রাসূলুল্লাহ চাঁদা, জিহাদের চাঁদা কালেকশন করেছে। তোদের চাঁদা আর কোরআনের মাহফিলের চাঁদা বেকুব মূর্খ এক নয়। কিন্তু এরা মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। চিনি দেখতে যেমন, লবণ দেখতেও তেমন। হোমিওপ্যাথিক বড়ি দেখতে যেমন, ইউরিয়া সারও দেখতে তেমন। কিন্তু কম্বার আছে না নাই? আছে না নাই? এরা হলো মুনাফিক। সেই যুগেও ছিল, এই যুগেও আছে, শুধু বালিয়াডাঙ্গিতে নাই। আছে? আছে। সুতরাং আল্লাহ পাকের কথা হক। এরা হলো মুনাফিক। কারা মুনাফিক? মুনাফিকের দৃষ্টান্ত রাসূলুল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, এরা হলো খাঁটি ইমানদার। কোরআন মুমিন বান্দা কোরআন শরীফ পড়ে যেমন, কোরআনের শাসনটাও চায় তেমন। মুনাফিকেরা কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের আইন চায় না। চুরি করলে হাত কাটতে হবে, কার আইন? চুরি করলে হাত কাটতে হবে, এটা কি সাইদি সাহেবের কথা নাকি? চুরি করলে হাত কাটতে হবে, এটা কি নিজামী সাহেবের কথা নাকি? চুরি করলে হাত কাটতে হবে, এটা কি জামাত ইসলামীর কথা নাকি? চুরি করলে হাত কাটা আইন জামাত ইসলামী যেইভাবে ফরজ আইন পালন করছে, এই দেশের সব মুসলমানদের প্রতি ওই আইন মানা ফরজ। ওই দায়িত্ব জামাতের, ওই দায়িত্ব বিএনপির, ওই দায়িত্ব আওয়ামী লীগের, ওই দায়িত্ব সবার। কারণ কোরআন পড়লেই হবে না, কোরআন দে হাত কাটা আইন হোক, এই বিচার চাইতে হবে। কিন্তু এরা ঈমান আনছে শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলছেন আমুল কি কিতাবি থি, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, पढ़ने का किताब बना दिया। সামনে আসেন, আসেন আসেন, আমি এখন শেষ করে দেবো, আপনি আসেন। কাছে লোক না থাকলে হয় না। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইয়ের আজকে মনোযোগী বেশি আছে, আল্লাহ কবুল করুন। কর আমি দুলাল চৌধুরী, আল্লাহু আকবার।
দুনিয়ার দুলাল আখিরাতে দুলাল হিসেবে আল্লাহ কবুল করুন। কোন আমিন। তাহলে মুনাফিক হলো আরাম, কোরআন পড়ে কিন্তু কোরআনের শাসনটা চায় না, শুধু মুখে মুখে ইমানের কথা বলে। এই ইমানদারদেরকে আল্লাহ পাক ক্ষতি থেকে বাঁচাবে না, ক্ষতি থেকে বাঁচবে কোরআন নিজে পড়ে কোরআনের শাসনটাও চায়। কারা কারা কোরআনের শাসন চান হাত উঁচু করে আল্লাহর দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলি আমিন, আর আসতে বলি আমিন। এই জন্য নামাজ পড়ব কার জন্য, রোজা করব কার জন্য, ঈমান আনার পর কার জন্য নামাজ পড়ব, ঈমান আনার পর ভোটটা কার জন্য দিব, ঈমান আনার জন্য স্লোগান দিয়া কার জন্য মিছিল করব। ঈমান আনার পর অন্য কোনো নামে স্লোগান দেওয়া যাবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী বলেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, আমার সব কিছু হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু হবে কার জন্যে? নামাজ পড়ব কার জন্যে, রোজা করব কার জন্যে, হজ করব কার জন্যে, বউ কি পিটাবো কার জন্যে? খবরদার, বউ পিটাবেন, বউ পিটাবেন না। ঈমান আনার পর যদি কেউ বউ পিটায় বুঝতে হবে এ হলো ফেরাউন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন, কোন মানুষ যদি ঈমানের পরে, কোন মানুষ যদি ঈমান আনার পর কোন মানুষ যদি বিবিকে ধরে মারে, ওই ব্যক্তির হাসর হবে মিস্টার ফেরাউনের সাথে। কারণ ফেরাউন আমাদের মা আসিয়া সালামকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। ওই পুরুষ জান্নাতি পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কতক্ষণ বলে হুজুর বললেন আমি আমার বিবিদের কাছে উত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। মা আয়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ঘরে আমার জন্য ভালোবাসা দিয়ে ঘরটা ভরা আছে। নবীজি বলছেন তোমার বিবিকে হেলা মনে করবে না, তোমার বিবিকে তুমি খাওয়াবা, তোমার বিবিকে খাওয়ালেই তুমি লস মনে করো না। বিবাহের দিন থেকে মৃত্যু পর্যন্ত, বিবাহের দিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার বাড়িতে আপনার বিবি যা যা খেলো আর যা যা পড়লো, এক ফোঁটা পানি যদি খায়, এই পানিটা আল্লাহ রাস্তায় সাদগা করলে যে সওয়াব হবে তামাম পৃথিবীর পুরুষের স্বামীর আমুল নামে আল্লাহ পাক সাদগার সওয়াব আমুল নামায় লিখে দিয়েছে। বিবি আপনার বাড়িতে যা খেয়েছে, যা আপনি বিবির জন্য খরচ করেছেন, সমস্ত সওয়াব আল্লাহ পাক সাদগা করলে যা সওয়াব, সমস্ত সওয়াব আমুল নামায় দেওয়া হয়েছে। কিয়ামতের দিন আমুল নামায় বিবির জন্য যত টাকা খরচ করেছেন সব সওয়াব আল্লাহ আমুল নামায় তুলে দিবে। আল্লাহ। হুজুর বলছেন তোমার বিবিকে হেলা মনে করবে না, বিবি অসুস্থ হলে বিবির সেবা করো, বিবির খেদমত করো। এমন ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাই এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনার কন্যা অসুস্থ হয়ে গেছে, আমি জিহাদে যাব না, বিবির খেদমত করব। জিবরাইল আমিন হাজি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ওসমানকে মাফ করে দিয়েছেন, তাকে রুখসত দিয়েছেন, জিহাদে যাওয়া লাগবে না, সে যেন বদরের যুদ্ধ বাদ দিয়ে নিজের বিবির অসুস্থ বিবির খেদমত করতে থাকে। 313 জন সাহাবী, তার মধ্যে একজন নিজের বিবির কাজে নিয়োজিত হয়ে গেলেন বিশ্বনবী। 312 জন সহ জিহাদে চলে গেলেন। সাহাবীরা বলা বলি করলো হুজুর ওসমান কোথায়?
হুজুর বলল ওসমান বাড়িতে আছে, তার স্ত্রী আমার কন্যা অসুস্থ। আল্লাহ পাক ওসমানকে নিজের বিবির খেদমত করার বাড়িতে পারমিশন দিয়েছে, চলো আমরা 312 জনই চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিহাদের ময়দানে চলে গেলেন বিশ্বনবী ওসমানের জন্য। আল্লাহ পাক 1 নয় 2 নয়, প্রথমে 1000 দান করলেন সাহায্য ফেরেশতা দিয়ে, পরে আরো 4000, মোট 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাতের বেলায় কাফেরদের অনেকগুলি উট ভেড়া দখল হয়ে গেল, 70 জন কাফের বন্দী হয়ে গেল, মারা গেল। ওদের উট ভেড়া সোনাদানা সব মুসলমানদের হাতে চলে আসলো। এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। রাতের বেলায় বিশ্বনবী 14 জন মুসলমান শহীদ হয়েছেন, তাদের জন্য একটা করে গনিমতের মাল ভাগ দিচ্ছেন। আর যারা গাজী হয়েছেন তাদেরকেও একটা করে ভাগ দিচ্ছেন গনিমতের মাল। জিব্রাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাগ কিন্তু একটা বাদ পড়ে গেল, আপনি 313 জনের নামই ভাগ করেন। হুজুর অবাক হয়ে গেল, কেন? ওসমান তো নিজের বিবির খেদমত করলো, আমার কন্যার খেদমত করলো, সে তো জিহাদে যায় নাই। জিব্রাইল আমিন বলে, রাসূলুল্লাহ আপনার কন্যা আর তার বিবির খেদমত করার জন্য আল্লাহ এত খুশি হয়েছেন, বদরের জিহাদের পরিপূর্ণ সওয়াব আল্লাহ ওসমানের আমল নামায় দান করেছে। আর গনিমতেরও মালেরও একটা ভাগ আল্লাহ তাকে দিতে বলেছে। ওয়া আশরুহুন্না বিল মারুফ। যারা ঈমান এনেছো খবরদার বিবির সাথে দুর্ব্যবহার করবে না। ওয়া আশরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওরা ক্ষতিগ্রস্ত নয়, ওরাই হলো চিরঞ্জীব। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যে ব্যক্তি আনবে সেই ব্যক্তি দুনিয়ায় সফল, আখিরাতও সফল হয়ে যাবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন বলে আমি। আমার জীবনে অনেক এই মাইকের জন্য আজকে কষ্ট ভোগ করতে হইল। শেষ পর্যন্তই আপনাদের ভালোবাসায়, মেহমানদের ভালোবাসায়, আল্লাহর ওয়াস্তে আমি বক্সেই আলোচনা করলাম, কিন্তু মানসম্মত মাইক হলো না। আমি বলবো যে আপনারা দয়া করে বক্সের ব্যবসা বন্ধ করে ভেতরে মাইক দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক এই মাহফিল কমিটিকে কবুল করুন বলে আমি। এরা যে পরিশ্রম করেছিল, আল্লাহ পাক পরিশ্রমকে যেন দুনিয়া এবং আখিরাতে নাজাতের ওসিলা বানায় দেন। আমি এখন দোয়া করছি, আমার সম্মানিত সভাপতি সাহেবের কাছে অনুমতি চাচ্ছি দোয়া করার জন্য। আলহামদুলিল্লাহ, জি। এগুলো পড়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। হায় আল্লাহ, সূরা আসর থেকে আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, আমার আগে আলোচনা করেছেন শরীফুল ইসলাম জিহাদি, সিদ্দিকুর রহমান, তাদের আলোচনাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। হায় আল্লাহ, এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, এই তাফসীর মাহফিল যদি আমাদের জীবনের শেষ তাফসীর মাহফিল হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের যতগুলি শ্রোতারা কোরআন শুনতে এসেছে, সকলের ঈমানকে তুমি বাড়ায়া দাও।
আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হায় আল্লাহ আমাদের মা বাপ কিয়ামতের ময়দান ছাড়া তো আর দেখা হবে না মা বাপ যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও তাদের খেদমত করে আল্লাহ আমাদের জান্নাত হাজির করা তৌফিক দান করে দিও আমাদের স্ত্রী সন্তান যারা আছে আল্লাহ এদেরকে তুমি সম্পদশালী করো আমাদের মৃত্যুর পরে যেন কেউ মানুষের কাছে ভিক্ষা না করতে হয় হায় আল্লাহ এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলিমের ওস্তাদ আশরাফুল ইসলাম কাবুল চৌধুরী প্রতি রহমত নাজিল করো মৌলানা খতিবুর রহমানের প্রতি রহমত নাজিল করো হায় আল্লাহ তরুণ সমাজসেবক প্রধান অতিথি আইনুদ্দিন আয়ন চৌধুরীর প্রতি রহমত নাজিল করে দাও হায় আল্লাহ অলিউর রহমান চৌধুরী শফিকুল ইসলামের প্রতি তোমার রহমত নাজিল করে দিও আজকে সবচেয়ে বেশি দান করেছে সার্বিক তত্ত্বাবধানে আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ওসমানের মতো তাকে ব্যবসা দান করে দিও দুলাল চৌধুরীর প্রতি তোমার রহমত নাজিল করে দিও আল্লাহ এই দুলাল ভাইটা মনোযোগ সহকারে কোরআনের তাফসীর শুনেছে আল্লাহ দুলাল চৌধুরীকে তুমি দুনিয়া আর আখিরাতের কল্যাণ তাকে দান করে দিও হায় আল্লাহ রব্বুল আমিন জয়নাব কি জয়নাব দান করেছে ৫,০০০ টাকা আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করে দিও আর একজন আল্লাহ দোয়া চেয়েছেন কিডনির অসুস্থ আল্লাহ তুমি ইন্তিকাল করেছে কিডনির শাহীন আলম প্রায় ৩ বছর আগে মারা গেছে আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করে দিও যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওই বাড়ির প্রতি রহমত নাজিল করে দিও আল্লাহ প্রতি বছর যেন এই তাফসীর মাহফিল হতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও আল্লাহ আজকের মাহফিল তুমি ফিরাইয়া দিও না আগামীর বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও হায় আল্লাহ বর্তমান আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদ আল্লাহ আলিয়া কওমি দরসে নিজামি মামুনুল হক চরমনায়ের পীর জামাত ইসলাম হিফাজতে ইসলাম সমস্ত ইসলামপন্থী আর ইসলামী মূল্যবোধের সব শক্তিকে আল্লাহ তুমি এক বানায়া দিও আল্লাহ দয়া করে আমাদের সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দিও আল্লাহ ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে হেফাজত করে আমাদের ঈমান তুমি বৃদ্ধি করে দাও হায় আল্লাহ কোরআনের পাখি 50টি বছর ধরে সারা পৃথিবীতে তোমার কোরআনের কথা প্রচার করেছিল কিন্তু জালিমগুলি চিনল না হায় আল্লাহ শহীদ আল্লামা সাইদি হুজুরকে তুমি শাহাদাতে উচ্চ মাকাম দান করে দিও হায় আল্লাহ তার এই রেখে দেওয়া এই তাফসীরের ময়দান কে তুমি কিয়ামত পর্যন্ত হিফাজত করে দিও হায় আল্লাহ আজকের মাহফিল তুমি দোয়া ফিরাইয়ে দিও না যে যা দোয়া চেয়েছে আল্লাহ দোয়া ফিরাইয়ে দিও না সবার মনে আশা তুমি পূর্ণ করে দাও আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নত করেন চক্ষু বন্ধ করেন যার যার চাওয়া আছে মনে মনে চান আল্লাহ পাক দোয়া কবুল করবে হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো মনের আশা তুমি পূর্ণ করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।